এই তো ভাই দেখলাম মেয়ে তো সবই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। না তখন বলবে যে ঝামেলা, তুমি বিয়ের আগে বললে না কেন এই কেসটা, এই ব্যাপারটা। যদি না বলি তখন আবার দোষ হবে, তার থেকে বলা বলিটাই ভালো নয়, ঝগড়া গন্ডগোল আগে করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, মেয়ে সব ঠিক আছে, ওর মতন মেয়ে আমার তো মানে 10খানা গ্রামে পাওয়া যাবে না। এত রূপ, এত চেহারা, এত গুণ। ওইটাই তো শুনতে চাইছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। বলছি আপনি কি আমার মেয়ের দুর্নাম করছেন? মাথা খারাপ! আমি কেন? আমাদের এই পঞ্চায়েতের এক জোড়া বলতে পারবে না। আমি গালাগালি করে বলতে পারি যে আপনার মেয়ে দুর্নাম করে। আমিও করছিলাম, আমিও করতে পারবো না, কারণ আমার চোখ আছে, আমার বিবেক আছে, মেয়ের সব ঠিক আছে, ফুটো ছোট। মশাই কি হয়েছে? আপনার কোনো বিবেচনা নাই? না না, কি ব্যাপারটা বলবেন? আপনি উল্টো পাল্টা কথা বলছেন। না না, কি হয়েছে বলবেন? ওটা মেয়ে নাকি? কোনটা? ওটা মেয়ে এটা মেয়ে লয় না, ওটা হিজড়ে। না ব্যাপারটা বুঝতে পারছে না, কি বলেন? তা নয় মশাই, তো ওটা মেয়ে লয়, তা ওটা হচ্ছে মেয়ের মা, মানে আমার স্ত্রী, আপনার হব বিয়া, হব বিয়া। আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তুমি মেয়ের মা? মাকে যেন কুদরে কুদরে উঠছে। শালা চোর না ডাকাত জানে না গো, তোমার রস সব গুটিয়ে চলে যাবে। সাধারণ বুদ্ধি নাই, হ্যাঁ? আপনার সাধারণ বুদ্ধি নাই ম্যাডাম। কি হয়েছে? হ্যাঁ? বাড়িতে একটা হব বিয়া এসেছে, হ্যাঁ, বাড়াই যা, বাড়াই যা। কোথায় একটু মিষ্টি জল চায়ের ব্যবস্থা? আচ্ছা বিয়া, আপনি চা খান কি? না আমি বেশ্যা। কি বেশ্যা? চা? বলছে আজ আপনি কি চা খান কি, মানে খান? হ্যাঁ বেশ খাই, তাই বলছি। ও আমি বলছি মানে বেশ্যা বললো। এই বিয়া এসেছে কিন্তু চা নিয়ে আসবে, ছি, ছি, সব অশিক্ষিত মেয়ে নিয়ে মান সম্মান থাকবে মা, না। মা গো, মা কালী, মা, মা ভদ্রকালী, শ্মশান কালী, মা জগদন্তি কালী, মা তুই আমাকে দেখি মা, এই বাড়িতে আমার ছেলের বিয়েটা যোগাযোগ করে দে মা, এই বিয়ানটা আমার দরকার মা, এই বিয়ানকেই আমি নেবো মা। বিআই মশাই, চা খান, চা, চা। চা। বিয়া এসেছে, খান। চায় এসো এসো আদর করি গো, ও কন্যা। শালা ও যদি ঠোঁট কামড়াচ্ছে কেন? খাপার লয়। বিয়ান লাগলে বললো, ও বিয়ান লাগলে বললো, চলো বিয়ানি তাল করতে যাই, তালে তালাই হুকুর মুকুর, ও বিয়াই, ও বিয়াই। শালা নজর ছাড়ছে না। খান, 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 দাও, দাও, দাও। কেমন এই লজ্জা করে। চাটা পড়ে গেল তো? আমি দিচ্ছি। আরে পড়ে গেছে চাটা, আরে চাটা পড়ে গেছে। বলছি ভাই একটা কথা বলছি, শোনো না, বলছি আমি পাড়া গ্রামের মানুষ,
চায়ে আমার অত নেশা নাই। আচ্ছা আচ্ছা। আমি যার জন্য এসেছি সেটা যদি দেখাশোনা হয়ে যায় তাহলে শুধু চা, তখন দুই বিয়ে মাতাল খেয়ে মদ হয়ে যায়। তো খেল ভাই বলছি যে মাতাল খেয়ে মদ নয়, মদ খেয়ে মাতাল হয়ে যাবে। আরে ভাই হইলি একটা হইল। বলছি চায়ে আমি যেটুকু আছে এটুকুই খাই, তুমি একটু এই মেয়েটাকে পাঠিয়ে দাও, আমি একটু দেখাশোনাটা করে নিই। আচ্ছা আচ্ছা, তারপর তখন অনেক কিছু খাওয়া যাবে। ও মেয়েটাকে দেখবেন? হ্যাঁ, মেন যেটা সেটাই করা। আপনি 1 মিনিট বসুন, দেখছি। বলো। হ্যাঁ তুমি যে চা আনতে গেলে মেয়েটা বাড়ি আসি নাই? হ্যাঁ এই মাত্র ঢুকলো। এলো? তুমি একটা কাজ করো, বিআই বলছে মেয়েটাকে দেখবে, ঠিক আছে? হ্যাঁ। তুমি জানো ভালো করে যেন মেয়েটাকে একটু সাজিয়ে গুজিয়ে দেবে, বেশ ঠিক বেশ। আছে? আমি বিআইয়ের জন্য 2 মিষ্টি নিয়ে আসি গা। যাও। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি সাজিয়ে গুজিয়ে হ্যাঁ দাও। আমি আনছি, তুমি যাও। আপনি বসুন, আমরা মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছি। চলো চলো চলো। একটা সাবানে নো শ্যাম বাজার ফিরে আসবে যেদিন শ্যাম। আমিও পাগল হয়ে যাবো। তুমি মেয়ের মা তো? হ্যাঁ আমি মেয়ের মা। আমি ছেলে। চলে গেছে, বুড়ো চলে গেছে। একটা কথা বলছিলাম, হ্যাঁ বলো। লাও দুজনে চুলকুনি করি। হ্যাঁ ওটা আবার কি কথা? না না, এই দুবার হয়ে গেছে, আবার রাখে ও। এবার গুটিয়ে আমরা গোয়ালি ভরিয়ে দেবে। শালা মালটা ভালোই পেয়ে গেছে, শালা খিটখিটি পারা মাল। আবার ওর আবার বলছি মেয়ে আছে, ওই মেয়েটার পেটে মেয়ে হয়ে যেতে। দেখা যাক কি হয়েছে। বলেইনি। মা নক্ষী গর্ব ধ্যারানি ছ্যাঁচারানি মা আমার। এইটা যদি এইবারে মেয়ে হয় ফুটু আমার বাঁচবে তো। মা একটা কথা বলছিলাম, মা নক্ষী মা, বলছি তুমি এইবারের মেয়ে, আর এই যে এসেছিল তোমার মা বাবা, আমি বললাম পাঠিয়ে দিচ্ছে, তো তুমি এইবারে মেয়ে, কি নাম তোমার? এপে বেপে। ভগবান, তোমার চিড়িয়াখানায় কত রকমের যন্ত্র আছে। শালে এত সুন্দর পরিবেশ, বাড়িতে মা বাবা, কাশিহীনা রে কাশিহীনা। এই বাড়ির মেয়ে কত সুন্দর দেখতে। আমি বলছি তোমার নাম বলো। হ্যাঁ প্যা প্যা প্যা। মা একটা কথা বলি, বিশেষ করে আমার সময় নাই, তুমি যা মনে করছো তা হবে না। তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। কারণ তুমি ধরো বিয়ে করলে ফুলু সোজা রাতে শুয়ে থাকলে একটা বিচে পিমড়ি আমার বেটাকে কামড়ে দেবে। তাহলে আমার বেটা যখন কামড়ায় জ্বলবে তখন তোমাকে বলবে যে এই বউ আমার মাকে ডাকতো, বাবাকে ডাকতো, আমাকে কিসে কামড়ে দিয়েছে। তা তুমি তোকে বলবে যে বাবা কিসে কামড়ে দিয়েছে, বলতে হবে তো আমাকে। তুমিও বুঝতে পারবে না, আমিও বুঝতে পারবো না। ছেলে আমার কে দিয়ে মরিয়ে যাবে সারা রাত। নমস্কার, আসি। আবার কেন মা, আবার কেন মা? ঠিক আছে। মনে ভোলালি কদম তালাতে। শালা কলি যুগের মেয়ে তো, বলছে ছেলে হবে আর কি, তাই বলছে। আমি শুনতে রাজি নাই। তোমার বাবা শোন না রে। আরে ওটা সদমা পড়ে গেল, সব কাজে শেষ মাথায় বললাম তো। আবার কেন প্যাপা করছো মা? তোমার বাবাকে বলবা, সে ভদ্রলোক, আমার সাথে কথা বলে নাই। আমি এক দরজায় ঢুকলাম, সে এক দরজায় বেরিয়ে চলে গেল। তোমার বাবাকে বলে দিও। এই কোথায় যাচ্ছেন? মা, ও মা বুবি, মা বুবি, কেউ ডাকলো আমাকে? হ্যাঁ আপনি দেখছি। আমি
এই তুমি কথা বলছো? তো তা এতক্ষণ কথা বলো নি বলিনি। কেন? আমি দেখছিলাম আপনি একটা আনকালচার গাইয়া ভূত, সেজন্য আপনাকে একটু বাজিয়ে দেখছিলাম। তাই গ্রামের ভূত বলি টাউনের পেতনির কাছে পৌঁছাইলাম। এই চকলেটের বাচ্চা, তুমি জানো তুমি কার সাথে রস খাচ্ছ? আমি তোমাকে ক্ষমা করা ছেলে নয়, তোমাকে চরম 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 শাস্তি দেবো আমি, কিন্তু দিতে পারবো না, দেবো না। কেন জানো? কেন? তোমার মাকে আমার দরকার। তোমার ছেলেকে কেমন দেখতে? আমার ছেলেকে? আমার ছেলে শাহরুখ খান। স্বপন দেখি আমি রাত দিন, হব শাহরুখ খানের হিরোইন। সে আমি আগেই বলতে পারছি সে বাঁচবে না মরবে, সে আইডিয়ার আমার আছে। তবে যা হয় হোক, ছেলে মরুক আর বাঁচুক, আমি মানবো না, কারণ বিয়ানকে আমার দরকার। ছেলে বুঝবে ছেলের বউ নিয়ে, আমি বুঝবো আমার বিয়ান নিয়ে। মা একটা কথা বলবো, তোমাকে আমার দেখাশোনা হয়ে গেছে, তুমি আমার ছেলের সম্বন্ধে শুনলে যে আমার ছেলে শাহরুখ খান। যদি আমার ছেলে শাহরুখ খান না হয়, বিয়ের পিড়ে থেকে কানটা ধরে আমাকে তুলিয়ে দিলাম, এত বড় গ্যারান্টি দিলাম, পোঁতে হাত দিয়ে বলছি। শোনো, তুমি যাও তোমার মা বাবাকে পাঠিয়ে দাও। টাটা। শালা বিয়ে দেবো, মেয়ে দেখবো কি, মেয়ের মাকে দেখে পাগল হয়ে গেছি, কথাবার্তা লেয়ার বেরিয়ে যাচ্ছে। মেয়ের মাটা কোথায় গেল? পাগল হয়ে যাবো, মেয়ে কি দেখবো, মেয়ের মাকে দেখে পাগল হয়ে যাবো। বলছি তুমি মেয়ের মা তো? হ্যাঁ, আমি মেয়ের মা। আচ্ছা, এসো এসো আলাপ করি গো, ও বন্ধু। বেআই মশাই ভালো আছো তো? ভালো আছি। বলছি কাজের কথা হোক। হ্যাঁ, কাজের কথা। বলছি মেয়ে দেখলেন? হ্যাঁ, মেয়ে দেখলাম। মেয়ে কেমন লাগলো বললো? ভালো, অপূর্ব, গুদুম পচা, গুদুম পচা। গুদুম পচা মানে? মেয়ে তো নয় যেন গুদুম পচা, মানে ফার্স্ট ফার্স্ট। আরে মেয়েটা কাজ দেখতে হবে তো। সত্যি ভাই, তোমাদের জমিরও দাম আছে, ফসলেরও দাম আছে। আইল ভালো যে, আইল ভালো যে। শোনো ভাই, একটা কথা বলি, ওই মেয়ের ব্যাপারে হ্যাঁ, সত্যি কথাটা এখন বলাই ভালো। 100 বার। বিয়ে হবে তখন অশান্তি লাগবে, না না না, তা করবো না। সত্যি কথা- ঝগড়া অশান্তি যা হবে বিয়ের আগে, আচ্ছা, আরেকটা বিয়ের পর আর কোনো কথা হবে না। তাহলে একটা কথা বলি। বলুন। মেয়ে তো ভাই দেখলাম, মেয়ে তো সবই ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। না, তখন বলবে যে ঝামেলা, তুমি বিয়ের আগে বললে না কেন এই কেসটা, এই ব্যাপারটা। যদি না বলি তখন আবার দোষ হবে, তার থেকে বলা বলিটাই ভালো নয়, ঝগড়া গন্ডগোল আগে করাই ভালো। হ্যাঁ হ্যাঁ, মেয়ে সব ঠিক আছে, ওর মতন মেয়ে আমার তো মানে 10খানা গ্রামে পাওয়া যাবে না খুঁজে। এত রূপ, এত চেহারা, এত গুণ। ওইটাই তো শুনতে চাইছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে ফুটো তো ছোট। বলছি আপনি কি আমার মেয়ের দুর্নাম করছেন? মাথা খারাপ! আমি কেন? আমাদের এই পঞ্চায়েতের এক জোড়া বলতে পারবে না। আমি গালাগালি করে বলতে পারি যে আপনার মেয়ে দুর্নাম করে। আমিও করছিলাম, আমিও করতে পারবো না, কারণ আমার চোখ আছে, আমার বিবেক আছে, মেয়ের সব ঠিক আছে, ফুটো ছোট। বেরিয়ে যান। আমি মার খাবার, তুই ভালো থাকবি নাকি রে? বলছি বেরিয়ে যান। হ্যাঁ, বলছি বেরিয়ে যান, কেন? বেরিয়ে যান মশাই। কুটুম মানুষ, আপনার মতন ছোট লোক ঘরে এই কুটুম মানুষ, আমার কুটুমের গোষ্ঠীকে বেছি। আপনি বেরিয়ে যান। কুটুম আপনার মানুষ- মতন ছোট লোক ঘরে আমার মেয়ের বিয়ে দেবো না। আরে ভাই, ছোট যান মশাই। লোক বড় লোক যা হোক, কুটুম মানুষকে এরকম বলতে হয়? দরকার হলে মেয়ের গলায় কলসি দড়ি দিয়ে ওই পুকুরের জলে ফেলে দেবো। তার থেকে আমার বাড়িতে দেন, আমার বাড়িতে থাকবে। অসম্ভব, কিসের ভাব? অসম্ভব। তোর ভাবের গোষ্ঠীকে বেচি ভাব। বদমাইশি লোক কোথাকারে। কি হয়েছে? একটা বাচ্চা মেয়ে তার বাবার সামনে তার বাড়িতে দাঁড়িয়ে তার নামে দুর্নাম করেন মশাই। শোনেন, এবার আমি বলতে বাধ্য হচ্ছি, আপনি একটা ছোট লোক, আপনার মন ছোট লোক, আপনার চোখ ছোট লোক, তাই আপনি আমার সঙ্গে ঝগড়া করছেন। আমি সত্য কথা বলতে ভয় পাই না। আমি তো বলছি 1000 বার, চিল্লিয়ে বলছি, আপনার মেয়ের সব ঠিক আছে, ফুট
ফুটো ছোট। এ ভাই বিহান বলে। এই, ছাতাটা তোর বাবার টাকায় কিনেছি নাকি? বিহান, বিহান। এই যে, আরে মশাই, আরে বারবার ফুটো ছোট ফুটো ছোট ফুটো ছোট। আরে ভাই মেয়ের কি ফুটো ছোট লাগলেন? আরে না ভাই বলুন। আরে ভাই মেয়ের, আরে মশাই ভালো করে বলেন ফুটো ছোট কি? মেয়ের ফুটো ছোট বলবো কেন? আপনি তো বলছেন মেয়ের সব ভালো ফুটো ছোট। মেয়ের সব ঠিক আছে, ও ওইটা বুঝতে পারছেন না? কি বুঝবো কি? আরে ভাই, অসভ্য লোক কথা। আচ্ছা বলেন তো, এইটা আপনার কে হয়? এটা আমার মেয়ে হয়। আমাকে বলছে তার কেটে গিয়েছে। মাগি সামনে দাঁড়িয়ে আছে। আরে এ শালা বিপিএল খেপা। বলছে এইটা আপনার বউ তো? হ্যাঁ আমার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, তা আপনার বউ আপনার থেকে বড় না ছোট? কারণ আমার থেকে ছোট। ছোট? হ্যাঁ আপনি লম্বা, ও গেঁড়া, ছোট, না, তা নয়, তবে বয়সে ছোট। বলছে আমার থেকে বয়সে অনেক ছোট। আর লম্বায়? কাকু বলবে না। না না, যখন শুই হ্যাঁ, মাপে দেখি 6 আঙুল বড়। এই কথাটাই আমি বলতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ। আপনার থেকে আপনার বউ 6 আঙুল বড়, হ্যাঁ লম্বাই বড়। আর আপনার মেয়ের সাথে যে আমার ছেলের বিয়ে হবে, হ্যাঁ হ্যাঁ আপনার মেয়েটা লম্বায় বড়, আর আমার ছেলেটা সাইজে ছোট খাটো। বুঝতে পারছেন? আমার ছেলের নাম ফুটো। বোঝার চেষ্টা করেন, নাহলে বিয়ে হবে না কিন্তু। দাঁড়ান দাঁড়ান, মানে আপনি বলতে চাইছেন আমার মেয়েটা লম্বায় একটু বড়, হ্যাঁ, আপনার ছেলেটা সাইজ একটু ছোট্ট, ছোট, আর আপনার ছেলের নাম ফুটো। মেয়ের সব ভালো ফুটো। কি হলি ভাই, কি হলি ভাই, এত হাসি কেন ভাই? তাতে অসুবিধা নাই বিয়ায়, অসুবিধা নাই, যত দিন যাবে ফুটো তত বড় হবে। না ভাই যাবে না, বিয়ের 7 দিন পরে ফুটু বড় হয়ে যাবে। বাবা, বিয়ে জল পাবে না। ওতে অসুবিধা নাই, ওতে অসুবিধা নাই। এই এদিকে এসো। এ ভাই, মাকে কোথায় একটু লুকিয়ে চুরি দাঁড়াবে? হ্যাঁ এ ভাই একটা কথা বলছিলাম। আমি বলিস, হ্যাঁ, ওই ওতে অসুবিধা হবে। অসুবিধা নাই তো? এবার বলিস তাহলে এবার নাম ধাম বলেন। নাম? হ্যাঁ, তোমার নাম বলো। আমার নাম হচ্ছে বাঁকাল্লা। আর আমি ঝাঁকলা। আর বিয়ানের কি নাম? আমার বইয়ের নাম হ্যাঁ, তরুলতা। আর আমার বউর নাম, তোমার বিয়ানের নাম হচ্ছে সরুলতা। আপনার মেয়েটা কি নাম বললো? কমলা। আর আমার ছেলে ডিমলা। বাঁকলা, ঝাঁকলা, তরুলতা, সরুলতা, কমলা, ডিমলা, একদম নামে মিলে গেছে। নামে মিলে গেছে। তাহলে বিয়ে হয়ে গেল। বলুন এবার তাহলে দিনা পাওনা কেমন কি লিখতে হবে? ও দিনা পাও না? টাকা পয়সা শোনা। তুমি জানো না তুমি কার বাড়িতে মেয়ের বিয়ে দিচ্ছ? লাখ টাকা, 3 কোটি, 10 টাকা, 3 টাকা, 47 টাকা। আমার 100 বিঘে সম্পত্তি, অবস্থা লাল, 22খানা নাঙ্গলের চাষ, একটা গরু বীজ পাতা জায়গা নাই। শোনো, একটা কথা বলি, শালা বিশাল চাষি গো, 22খানা নাঙ্গলের চাষ, একটা গরু, 100 বিঘে সম্পত্তি, বীজ পাতা জায়গা নাই। হ্যাঁ, ওই হিসাবটা তো বুঝতে পারলাম না। পারবেন না, আমার হিসাব যে সে দিতে পারবে না। ওই 100 বিঘে সম্পত্তি, 100 বিঘে সম্পত্তি, আমি বলে দিচ্ছি, আপনি বুঝতে পারেন না, এবার বাংলায় বলছি। 100 বিঘে সম্পত্তি, আরও জমি আমার আছে, 100 বিঘে লাই, 350-400 বিঘে জমি আছে আমার। তো আমার 22খানা নাঙ্গলের চাষ, মানে নাঙ্গল দিয়ে চাষ হয় না, এখন 2টো ট্র্যাক্টর আছে, 11খানা করে ফাল, 22খানা নাঙ্গলের চাষ হচ্ছে না তাহলে। আর একটা গরু, ওটা গাই গরু, ফুটু দুধ খাবে, ফুটু বড় করতে হবে না, ওই একটা গরু। যদি মুখ দিয়ে না খেতে কেন খালি কান দিয়েও ঢেলে দেবে। ইঞ্জেকশন দিয়ে দেবো ওকে। আর ওই বীজ পাতা জায়গা নাই, মানে চাষিদের একটা 10 কাঠা কি 1 বিঘে একটা জমি থাকে, আমার 120 বিঘের উপরে সব জমি, একটা 50 বিঘে 20 বিঘে জমি নাই যে বীজ পাতবো, তাই বলছি বীজ পাতা জায়গা নাই, সব বড় বড় জমি আমার। বিহাই মশাই, এই তো এই মাঠে যত জমি আছে সব আমার, দিনে দখল নাই, রাত্রে সবাই ঘুমিয়ে যায়, তখন আমার। বলো। বিহাই খুব শিক্ষিত। হ্যাঁ, ওরে বাবা, সব আমি ইংলিশে বলছে, বুঝতে আমি এক চান্সে বিয়ে পাস করে 1-এ ফেল। তোর স্কুলের ঘুষ থেকে বেঁচে দিয়ে চলে এসেছি।
বিয়ায় কোথাকার স্কুলে পড়ে এলে? বলছি ভাই তাহলে আমি হ্যাঁ বলছি তাহলে এবার আমি দিনখানটা করবেন বিয়ার? ওইটাই বলছি। আমি বলছিলাম আমাদের যখন ন্যাংটাকে বাটবা তাহলে আগামী কালকে বিয়েটা দিয়ে দাও। কাল বেলা 9টায় একটা লগ্ন আছে, ওই লগ্নটা ধরো, সারাদিনের মধ্যে ঝামেলা মরিয়ে যাবে। ও, টাকা পয়সা আমি দেবো, তোর মানে আগামীকাল আগামীকাল? কালকে বিয়ে? হ্যাঁ কালকে বিয়ে। দিয়ে কালকে বেলা 10টার সময় লগ্ন ধরে বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হয়ে যাবে। বিয়ে হবে, বুঝছো? কেন না ভাই, আমি গরিব মানুষ, কেন না কেন না? একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসুন একটু কোলাকুলি করে নি। কি হয়েছে? আসুন একটু কোলাকুলি করে নি। কোলাকুলি আবার কি? এই যে কোলাকুলি মানে এই বুকে একটু বুক মিলিয়ে নি। ও। কাল আপনি বাড়ি থেকে আসবেন, আমি বেঁচে থাকবো কি থাকবো না, ওই যে দুই বিয়ে। হ্যাঁ সামনে ভোট আসছে, ট্রেন গোনা চলছে, মানুষ মেরে দিচ্ছে সব। আসুন আসুন। হ্যাঁ মশাই, কি হলো? কি ওটা কি হচ্ছে কি? কোলাকুলি? তাই মেয়ে ছেলের সঙ্গে আবার কেউ কোলাকুলি করে নাকি? আমি তো জানি না, তুমি বললে তাই আমি করতে গেলাম। আমাদের গ্রামে যে করে মনে হয়। আমাদের ওসব দেশে হয় না সব। ঠিক আছে তোমাদের গ্রামে করে না, করবো না, আমি মনে করছি করতে হবে, ওই জন্য করতে গেছি। তাহলে আমি আজকে আসি, বিয়াই কাল কাল দেখা হবে। একটু আগে করে আসবেন বিয়াই। একদম আমি ফার্স্ট সকালে এসে বসে থাকবো। ঠিক আছে। তুমি চিন্তা করো না, আমি চললাম, কাল আবার দেখা হবে। হবে বিয়াই। বিয়ান আর আবার করবো। হ্যাঁ টাটা। আরে আগে ও ঘাট ঠাড়ো করে দেখছে। এইদিকে সব বলো সব যাবে না। না, তোমার বিশাল ভালো স্বভাব। বলছি একমাত্র মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে হবে। পাড়ার মেয়েগুলোকে ডাকো, ওই মেয়েগুলোকে সাজিয়ে গুজিয়ে দিক, জামা কাপড় সব কিনতে হবে তো। নিমন্ত্রণ করতে আমি হবে। আমি একটু বর্ধমান যাচ্ছি, হ্যাঁ। গিয়ে কিছু সোনা দানা বা দুটো কাপড় দিতে হবে, বিয়ে কিছু নিক আর না নিক। দাঁড়াও 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 দাঁড়াও, বিআইকে যে চা খেতে দিয়েছিলাম সেই গিলাসটা কই? আমার তো মনেই ছিল না। দাঁড়া, বিয়াইকে ডাকি। ও বিয়াই, বিয়াই। বলছে কিছু মনে করেন না, ওই যে আপনার বিয়ান ওই চা খেতে যে টিফিনটা গ্লাসটা দিল যে, কোথায় রেখেছেন? মেয়েটা আমার সুখে হবে তো? বিশাল সুখী হবে। 100 বিঘে সম্পত্তি, 22খানা নাঙ্গলের চাল চাষ, আর শালা একটা টিফিন ভরিলি ব্যাগে ভালো ছিল। আরে বিয়া একটু রসিকি না, হ্যাঁ। আনন্দ করতে করতে কখন ভরে ফেলেছে খেয়াল নাই গো। দেরি করে লাভ না, তুমি বাড়ির কাজ করে ছাড়ো, আমি যাবো আর বর্ধমান থেকে ঘুরে চলে আসবো। বললো ফোন করে যে ছেলেকে রেডি করে আনো। আমি পাগল হয়ে যাবো। কাকে দেখে শোনা? মেয়ে কি দেখবো, মেয়ের মাকে দেখে পাগল হয়ে এই গেছি। মেয়ের মাকে দেখতে পাঠিয়েছি। তোকে বললাম যে ট্রেনের টায়ার পাংচার হয়ে গেছে, যেতে দেরি হবে, তুই টায়ার ছেলে রেডি কর। কি হলো? ছেলেকে সাজিয়ে রেখেছি। ওরে পাড়া মেয়েরা, এই পাড়া ছুরিরা আমার ভিতরে আয়। দাঁড়াও দাঁড়াও ডাক। এই কই রে? সানাই বাজাও, সানাই বাজাও। দাদা আমার ফুটের বিয়ে হবে। বলছি ও কাকিমা, এই, এই। তবলা মুখো ওই যে বসে আছিস, তোর বন্ধুর বিয়ে হবে, তা কোলবর যাবে কেবা? হাই হবে। এই দেখ, এই হচ্ছে আমার লোক। দেখ বেটা ছেলে উল্লু দিচ্ছে, তোরা সান্নাই বাজাতে জানি না। নাং 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 নাং। কেমন সাজিয়েছি বলো তো? হ্যাঁ, যে সাজিয়েছিস সে টাকা পাবি। সরে যা, আমার ছেলের সাথে কথা বলবো। বাবা ফুটো, এ
বাবা ভালো হাসছি দেখো আর আমি হেসছি আল্লাহ হয়ে গেল শোন একটা কথা বলি বলছি তুই যে বিয়ে করতে যাবি বিয়ে করবি বলছি বন্ধু বান্ধবকে নেমন্তন্ন করেছিস বলেছিস তো হ্যাঁ 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 তা কয় আসেনি কেন আইবে একটু বল সত্যি করে বল পোঁতে হাত দিয়ে বল নেমন্তন্ন করছিস কিনা বউ দেখতে আইবে বউ দেখতে আইবে আর তোর বিয়েটা কে দিতে যাবে বে আমি বুড়ো মানুষ আমি একলা তোর সাথে বিয়ে দিয়ে যাবো কুকুর মারা করে মারবি তো আমাকে এই নেমন্তন্ন তোর বন্ধু বান্ধব ঘর বল নেমন্তন্ন নতুন করে নেমন্তন্ন কর এখন বিয়ে যাই না তখন যাবি তো নমস্কার এরকম কর নমস্কার নমস্কার এইটা এইটা এইখানে লাগাও হাতটা এইখানে থাকুক এবার আমি যা বলছি তুমি তাই বলো এখানে থাকাও বন্ধুদের নেমন্তন্ন করো বল নমস্কার নমস্কার আজ আমার বিয়ে হবে আজ আমার বিয়ে হবে খুব আনন্দ ওইটুকু ছেলে বিয়ে হবে মাইকে করে লোককে বলি বেড়াইছে বলে আমার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব সকলকে নেমন্তন্ন সকালকে নেমন্তন্ন আজকে নেমন্তন্নায় আজকে নেমন্তন্ন নয় যারা আসবা যারা আসবা তাদের ঘরে একটা কথা বলি তাদেরকে একটা কথা বলি আমার বাবা গরিব মানুষ আমার বাবা গরিব মানুষ ভিক্ষা করতে গরিব মানুষ আমি মাইকে করি তো শিখিয়ে দিচ্ছি তুই চুপ কর তুই বেশি বকি না যারা আসবা বল, যারা আসবে তারা 2-5 টাকা করে টাকা নিয়ে আসবা যারা 2-5 টাকা করে টাকা নিয়ে আইবে কারণ বিয়ে তো বোম ফোটাইতে হবে বিয়েতে বউ ফুটাইতে হবে শোনো দর্শক মণ্ডলী মা মাসিরা বেটা ছেলে যারা আছে সবাইকে বলছি আমার ফুটোর আবেদন যে আপনাদের কাছ থেকে 2-1 টাকা করে পয়সা লাগবে আমার ফুটোর বিয়ে বোম ফোটাইতে হবে আমি তো বিয়ে টাকা পয়সা নেই না নাকি রে বাবা তাহলে সবাই দেবা পয়সা আর যদি পয়সা না দাও তাহলে আমাদের গানটা শেষ হয়ে যাবে তারপরে আবার আমি আবার একটা গান গাবো এঁচা গালা গালি দেবো বাড়ি যেয়ে ঘুম হবে না ও মেয়ে ছেলে